Hello, good evening. Welcome back to Chunky's Adventure. আজ 8th জুলাই, টুইসডে। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ আজকে আমাদের স্পেশাল মিশন, পালুর বার্থডে শপিং। বাইরে প্রচন্ড বৃষ্টি, মনে হচ্ছে যেন বৃষ্টিও পালুর জন্মদিনে এক্সাইটমেন্টে শামিল হয়েছে। হাতে সময় আর একদমই নেই, 10th জুলাই পালুর বার্থডে, তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে আজকে। শপিং মাস্ট গো অন। বৃষ্টিটা একটু থেমেছে, বেরিয়ে পড়েছি আমরা শপিং এর উদ্দেশ্যে। যাব আমরা আসানসোল। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আজকের অ্যাডভেঞ্চার, বৃষ্টির মাঝে শপিং, হেসে খেলে পালুর জন্য পারফেক্ট গিফট খোঁজা। পৌঁছে গেছি রাজহান্স। এই দোকান থেকে প্রায়ই পালুর ড্রেস কিনি, তাই ভেবেছি এবারের বার্থডে ড্রেসটাও এই দোকান থেকেই কিনবো। এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আমরা নিজেরাই পার্সোনাল চয়েস দিয়েই বারবার এই দোকানকে সিলেক্ট করেছি। পালুর পছন্দের ড্রেস ভেরি ইজি টু ফাইন্ড হিয়ার। চলো তাহলে দেখি আজকের শপিং ব্যাগে কি কি আসে। ক্যামেরাটা অফ করছি, এখন ড্রেস সিলেকশনে ফুল ফোকাস। প্রথমেই চোখ ঘুরিয়ে দেখে নিলাম ডিসপ্লেতে কি কি রাখা আছে, তারপর এক এক করে দেখতে থাকলাম অনেক ড্রেস। কারোর এটা পছন্দ তো আবার কারোর অন্যটা। পালুর জন্য সবার চোখেই একটা আলাদা এক্সাইটমেন্ট, সবাই পালুর ড্রেস নিয়ে খুব সিলেক্টিভ। একবার এই ড্রেসটা পছন্দ হচ্ছে তো পরক্ষণে একটা অন্য ড্রেস, একবার এই ড্রেসটা ট্রাই করে দেখছে তো কখনো অন্য ড্রেসটা। ট্রাই রুমে ঘুরঘুর, ক্যামেরা অফ অন, ড্রেস স্ব্যাপ, এইভাবেই কেটে গেল বেশ খানিকটা সময়। কিন্তু অ্যাডমিট করতেই হবে, পুরো প্রসেসটা ছিল অনেক ফানফিল্ড আর ফুল অফ লাফটার। সবার পছন্দ মতো ফাইনালি একটা ড্রেস সিলেক্ট করা হয়ে গেছে, এবার পেমেন্টের পালা। কেনাকাটি সেরে বেরিয়ে এসেছি হটন রোডে। এখন ঢুকবো আসানসোল মার্কেটের ভেতর। এখন একটা শান্তির ফিল, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টিও থেমেছে অনেকটাই। হালকা বৃষ্টির গন্ধ, রাস্তা ভেজা আর হাতে শপিং এর ব্যাগ, সব মিলে আজকের এই শপিং ডেটা ফিলস গুড। এবার চলো মার্কেটের ভেতরে ঢুকি, দেখি কিছু ছোট ছোট আইটেম পালুর জন্য খুঁজে পাই কিনা। প্রথমেই এসে দাঁড়ালাম কানের দুল চুড়িমালার দোকানে। মেয়েদের তো সবচেয়ে বড় অ্যাট্রাকশন এখানেই, বলো। নেড়ে চেড়ে দেখলাম অনেক কিছু, নিলাম ড্রেসের ম্যাচিং এ এক জোড়া কানের। শপিং এর শুরু যা হলো তা একটা রঙিন গল্প। তারপর গেলাম চুড়ির দোকানে। ড্রেসের সাথে ম্যাচিং চুড়ি, মেকআপ রাখার বক্স আর টুকটাক কিছু ছোটখাটো জিনিস নিজের পছন্দের মতো খুঁজে খুঁজে কিনে নিলেন তিনি। আমি চুপচাপ অবাক হয়ে চোখে দেখলাম। মেয়েটা কখন এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ড্রেস ম্যাচিং, নিজের পছন্দের সবকিছু নেওয়া শেষ, এবার চাই ফুচকা।
ফুচকা অবশ্য কার না পছন্দ, তাও আবার সেটা যদি হয় আসানসোলের। চারজনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম চোখ ফুচকার দোকানে। যেখানে যতই ফুচকা খাই, আসানসোলের টেস্ট কোথাও পাই না। হয়তো এটা শুধু একটা ফুচকার টেস্ট নয়, এটা আমার নিজের শহর, নিজের মনে ভরা একটা স্মৃতি। আসানসোলের ফুচকার মতো আর কিছু হয় না। টেস্ট কে জানে, নাকি এটা আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, বুঝি না, তবু খুব ভালোবাসি। টক ঝাল মিষ্টির স্বাদ নিয়ে এবার আমরা যাব বার্নপুর। পার্কিং থেকে গাড়ি নিয়ে ধরলাম বার্নপুর যাওয়ার রাস্তা। কেন যাচ্ছি বার্নপুর? চলো আমার সাথে, ওখানে গিয়েই দেখে নাও। পৌঁছে গেছি বার্নপুর। এই দোকানটা থেকে নিয়ে নিলাম কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র। এবার গেলাম মাটির জিনিসের দোকানে। প্লেট, বাটি, গ্লাস, আরো অনেক কিছু, সবকিছু নেব পালুকে সকালে খেতে দেওয়ার জন্য। এই মাটির সবকিছু নিয়ে নিলাম বড় ভালোবাসা দিয়ে। জন্মদিনের দিনেই সব আনপ্যাক করে তোমাদের দেখাবো। দোকানের ভাইটা সুন্দর করে পেপার র্যাপ করে এগুলোকে প্যাক করে দিল, যাতে রাস্তায় আনতে আনতে ভেঙে না যায়। কেনাকাটি সেরে ফেরার রাস্তা ধরলাম, কিন্তু রাস্তাতেই পড়ে মা ঘাগরপুরীর মন্দির, তাই এখানে এসেই থামতে হলো। মাকে দর্শন না করে কি আর যাওয়া যায়? ঢুকে পড়লাম। একটু চুপচাপ কথা, কিছু প্রার্থনা, একটু শান্তি। দর্শন সেরে মায়ের আশীর্বাদ নিয়ে চললাম দুর্গাপুরের পথে। আকাশটা ছিল একদম পরিষ্কার, মেঘের সুন্দর রংগুলো ছিল মনে রাখার মতো। সেই রং দেখতে দেখতেই পৌঁছে গেলাম দুর্গাপুর। মনটা একদম হালকা, ভালোবাসা দিয়ে ভরা। দুর্গাপুর পৌঁছে চলে গেলাম মিও আমোরে মেয়ের বার্থডে কেকটা প্রি অর্ডার করতে। তার এবার ইচ্ছা ছিল বার্থডে কেকটা কোনো থিমের উপর হবে, তাই ক্যাটালগ বেছে খুঁজে নিলাম এবারের ওর বার্থডে কেক। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমরা আস্তে ধীরে পৌঁছাই বাড়ি। বাড়ি পৌঁছে পালুকে একটু পড়তে বসাই, তারপর আবার যেতে হবে নাইট ডিউটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরছি কাল সকালের একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে টিউনড।